মানি মাইন্ড পেজে আপনাদেরকে জানাই স্বাগতম। ইন্ডিয়ার ইকোনমি আবার চমক দেখালো। এপ্রিল থেকে জুন 2025 অর্থাৎ প্রথম কোয়ার্টারে দেশের জিডিপি গ্রোথ দাঁড়িয়েছে 7.8%, যা গত 5টি কোয়ার্টারের মধ্যে সবচেয়ে বেশি। সার্ভিস সেক্টর একাই ইকোনমিকে টেনে তুলেছে। এই সেক্টরের গ্রোথ হয়েছে প্রায় 9.3%, যা গত 2 বছরের মধ্যে সবথেকে বেশি। হোটেল, ট্রান্সপোর্ট, ফিনান্স, রিয়েল এস্টেট সব জায়গাতেই উন্নতি দেখা গেছে। শুধু সার্ভিস সেক্টরেই নয়, ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ হয়েছে 7.7%। এগ্রিকালচারও ভালো করেছে, প্রায় 3.7% গ্রোথ। তবে প্রচুর বৃষ্টিপাতের কারণে মাইনিং ও ইলেকট্রিসিটি সেক্টরে কিছুটা পিছিয়ে গেছে। এখন একটি বিশেষ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা কনফ্লিক্ট। 27শে আগস্ট থেকে ইউএস ভারতীয় পণ্যের ওপর 50% ট্যারিফ বসিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন এখনও ইন্ডিয়া রাশিয়া থেকে আর্মস এবং খনিজ তেল কিনছে, তাই এই শাস্তিমূলক শুল্ক। কিন্তু এই ট্যারিফের চাপ সত্ত্বেও ইন্ডিয়ার ইকোনমিতে এখনও গ্রোথ রেট স্ট্রং, কারণ সার্ভিস সেক্টর ঊর্ধ্বগামী এবং এর ফলে কনজামশনও বাড়ছে। গভর্নমেন্ট রিফর্মস ইকোনমিকে বুস্ট করছে, কনজামশনও বেড়েছে। প্রাইভেট স্পেন্ডিং 7% উঠেছে আর সরকারি খরচ বেড়েছে 7.4%, অর্থাৎ বাজারে খরচ করার গতি বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন পুরো বছরের গ্রোথ প্রায় 6.5% হতে পারে, আর কর্পোরেট আর্নিংস 11 থেকে 13% বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি, একদিকে আমেরিকার সাথে ট্রেড ওয়ারের চাপ, অন্যদিকে সার্ভিসের রিফর্মস অর্থাৎ সংস্কারের জোর। ইন্ডিয়া এখনও বিশ্বের ফাস্টার গ্রোয়িং বড় ইকোনমি, যা চমকপ্রদ।